গাছ কেটে নগর বানালাম, সেই নগরে আবার ফ্লাইওভার বানালাম, সেই ফ্লাইওভারের গায়ে গাছের ছবি আঁকালাম, তারপর লিখে দিলাম গাছ লাগাও পরিবেশ বাঁচাও। আমাদের মানুষের চিন্তা ভাবনা, মানুষের কর্মকাণ্ড ঠিক এরকমটাই। যখন আমরা কোনো বিপদে পড়ি তখনই আমরা কোনো জিনিসের প্রয়োজনীয়তা অনুভব করি। আজকে দেখেন প্রচণ্ড তাপদাহ, পুরো দেশ অতিষ্ঠ হয়ে গিয়েছে তাপদাহের কারণে। কোথাও মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না। ঠিক সেই সময় এসে মানুষের মনে হচ্ছে যে কিছু গাছ লাগানো উচিত ছিল, অথচ মানুষ নানা সময়ে এই গাছ কেটে মূলত নগর সভ্যতা গড়ে তুলেছে। গাছ একেবারেই বনগুলো উজাড় করে ফেলছে, সেই জায়গায় বসতি নির্মাণ করছে। একটা বিষয় দেখবেন, মানুষ এখন এসে আমরা দেখছি যে মানুষ গাছ লাগানোর মধ্যে, মানুষের মধ্যে একটা হিড়িক পড়ে গেছে গাছ লাগানোর। এই বিভিন্ন মানুষ এই বলে 5 লক্ষ, এই বলে 50,000 গাছ লাগাবো, এই 1 লাখ গাছ লাগাবো, 2 দিনে 1 লাখ গাছ লাগাবো। অথচ আমাদের কি ভেবে দেখা উচিত না গাছ লাগানোর উপযুক্ত সময়টা কোনটা? আমরা এখন যে তীব্র তাপদাহের মধ্যে এসে গাছ লাগাচ্ছি, এই গাছগুলো হবে কিনা এই জিনিসটা তো আমাদের বোঝা উচিত। অথচ যে বর্ষাকাল, যে সময়টা গাছ লাগানোর উপযুক্ত সময়, সেই সময়টা আমরা দিব্যি আমরা সময়টা কাটিয়ে দিই, সেই সময়টা প্রয়োজনীয়তা অনুভব করি না। যখনই আমাদের একেবারেই অতিষ্ঠ হয়ে যায় তীব্র তাপদাহে এই গ্রীষ্মের সময়টায়, সেই সময় আমাদের এসে মনে হয় যে একটু গাছ লাগানো উচিত ছিল। গত কয়েকদিন আগে আমরা একটা জিনিস দেখেছি যে কিশোরগঞ্জের হাওড় এলাকায়, সেখানে প্রায় 14 কিলোমিটার রাস্তা, প্রায় 7.5 কোটি টাকা বা 7 কোটি টাকার কাছাকাছি টাকা খরচ করে সেখানে রাস্তা দিয়ে আলপনা করা হয়েছে। এবং এই আলপনাটা মূলত গিনেস বুক অফ অল রেকর্ডে মূলত স্বীকৃতি পেয়েছে, এই জিনিসটা রেকর্ড হয়েছে। তো এই রেকর্ডটা কিন্তু একটু অন্যভাবে হতে পারতো। আমরা যদি একটু অন্যভাবে এই রেকর্ডটা করতে পারতাম, বা একটা গিনেস বুকে একটা রেকর্ড অন্যভাবে হতো। ঠিক কেমন ভাবে? এটা যদি হতো গাছ লাগিয়ে 14 কিলোমিটার রাস্তা গাছ লাগিয়ে রেকর্ড হয়েছে, রাস্তার দুই পাশ দিয়ে গাছ লাগিয়েছে, এই গাছ লাগিয়ে রেকর্ড হয়েছে, সেই জিনিসটা আমাদের জন্য কেমন হতো? আজকে দেখেন প্রতিটা দেশের প্রায় যে আয়তন রয়েছে, আয়তনে প্রায় 25% বৃক্ষ থাকা দরকার বা বনভূমি থাকা দরকার। আমাদের সেখানে রয়েছে প্রায় 16-17% এমনটা। এবং মানুষ এখন যেভাবে বসতি নির্মাণ করছে বৃক্ষগুলো কেটে, বনভূমি উজাড় করে, তাতে করে আমাদের অবস্থা আরো বেশি শঙ্কার মধ্যে রয়েছে। এখন আমরা এবছর এসে 43 ডিগ্রি, 44 ডিগ্রি, 46 ডিগ্রি এই তাপমাত্রা নিয়ে আমরা মানুষেরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আমরা কোথাও একটা স্বস্তির জায়গা ফেলতে পারছি না। মানুষের জীবনযাপন স্থবির হয়ে গেছে। মানুষ প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছে এই যে তীব্র প্রদাহের কারণে, তীব্র তাপদাহের কারণে। এখন এসে আমাদের মনে হচ্ছে যে আমাদের কিছু গাছ লাগানো উচিত ছিল, অথচ আমরা যখন গাছ লাগানোর যে উপযুক্ত সময়, সেই সময়টা আমরা বসে থাকি, সেই সময়টা আমরা সময়টা নষ্ট করে দিই। আমরা যদি এই যে আলপনার রেকর্ড, যেটা গিনেস বুক অফ অল রেকর্ড হয়েছে, এটা যদি অন্যভাবে হতো যে 14.5 কিলোমিটার বা 14 কিলোমিটার রাস্তা দুপাশে গাছ লাগানো হয়েছে, এইরকম এভাবে তো অন্যভাবেও রেকর্ড হতে পারতো। এই জিনিসটা আমাদের ভাবা দরকার। আমরা এখন অনেকেই দেখি যে গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছে, আসলে তাদেরকে ভাবতে হবে যে গাছ লাগানোর উপযুক্ত সময় কোনটা। এখন এসে আমরা যদি, এখন মনে হচ্ছে যে এখন প্রচুর গরম, এই কারণে 2টা গাছ লাগাই দিলাম, এই গাছ তো হবে না ভাই। আপনাকে সময় মতো যখন যে জিনিসটা করা উচিত সেই জিনিসটা সেই সময় করতে হবে। গাছ লাগানোর সময় হলো উপযুক্ত সময় বর্ষাকালের যে সময়টা, ওই সময়টাতে আপনি, তখন আপনার এই জিনিসটা মনে হয় না যে গাছ লাগানো উচিত। যখনই আপনি একেবারে কোনো দিকে যাইতে পারতেছেন না, একেবারেই অতিষ্ঠ হয়ে পড়ছেন, তখন এসে আপনার মনে হচ্ছে যে গাছ লাগানো উচিত। এই জিনিসটা আমাদের সবারই একটু চিন্তা করা দরকার।